স্কুলের বাচ্চা শিশুদের জন্য যে শপথ, সেই শপথ থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই প্রসঙ্গগুলো বাদ পড়ে গেল। শপথ থেকে এই ব্যাপারগুলো যখন বাদ পড়ে গেল, তখন প্রশ্ন আসে যে সরকার কি কৌশলে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছে কিনা, কিংবা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ব্যাপার থেকে দূরে রাখতে চাচ্ছে কিনা। আগামী প্রজন্মকে যখন মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর কথা, তখন স্কুলে ক্লাস শুরুর আগে যে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই শপথ বাক্য পাঠ করানোর যে লিখিত অংশ, সেই অংশ থেকে যদি মুক্তিযুদ্ধের ব্যাপারটা বাদ দিয়ে দেয়া হয়, তাহলে এটা কেমন সিদ্ধান্ত? তেমন সিদ্ধান্তই নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পর, এবার মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও তেমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার, এবং সেটা আদেশ আকারে স্কুলে স্কুলে চলেও গেছে। কি পরিবর্তন করলো সরকার, কি উদ্দেশ্য তাদের, সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, প্রাথমিক বিদ্যালয়ের পর এবার স্কুল, শুধু স্কুল না, কলেজেরও শপথ যে বাক্য, সেই শপথ বাক্য পাল্টে গেল। সেখান থেকে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, এগুলো বাদ দিয়ে দেয়া হলো। এমনকি সেখানে বঙ্গবন্ধুর কথা ছিল, বঙ্গবন্ধুর বীরত্বের কথা ছিল, সেটাও বাদ দিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ যে শপথটা স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজের ছাত্রছাত্রীরা যে শপথ বাক্য পাঠ করবে, সেখানে বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে না। তার চাইতেও বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকবে না, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যেটা বলা ছিল, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথাও থাকবে না। তার মানে কি আগামী প্রজন্মকে আমরা সাম্প্রদায়িক প্রজন্ম হিসেবে তৈরি করব? সেটাই কি সরকার চাইছে? কি সিদ্ধান্ত নিল তারা? সংবাদপত্র যেটা শিরোনাম করেছে দেখে নিতে পারেন। বদলে গেল স্কুল কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের সমাবেশে, অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের শপথ পরিবর্তনের পর এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজের শপথে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শপথে বাদ পড়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা, বাদ পড়েছে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয়। শিক্ষা মন্ত্রণালয় এমন একটা ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণাটা স্কুল কলেজে পাঠিয়ে দেয়া হয়েছে। নতুন শপথ যেটা নেওয়া হয়েছে, সেখানে অসাম্প্রদায়িক চেতনার কথা বাদ দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বাদ দেওয়া হয়েছে, এবং বঙ্গবন্ধুর কথা বাদ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকে যদি আপনি শেখ হাসিনার সঙ্গে মিলিয়ে ফেলেন, তাহলে তো বড় মুশকিল, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের বীরত্বগাথার সঙ্গে বঙ্গবন্ধু একাট্টা হয়ে মিশে আছেন। আবার ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে, কিংবা এখন যে স্লোগান উঠছে মুজিববাদ থাকবে না, মুজিববাদের পতন হবে, যেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া হলো, ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে বাদই দিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ কি অপরাধ করলো? অসাম্প্রদায়িক চেতনা, সেই অসাম্প্রদায়িক চেতনা কি দোষ করলো? 72-এর সংবিধানের যে মূল চেতনা, সেই চেতনা কি দোষ করলো? সেই চেতনা থেকেও কি আপনারা বেরিয়ে যেতে চান? আপনারা কি দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চান? সেই পথেই এগোতে চান? যদি সেই পথে এগোতে চান, তাহলে ইতিহাস আপনাকে কোনো না কোনো সময় প্রশ্নবিদ্ধ করবে। ইতিহাসের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। নতুন শপথে যে লেখাগুলো দেয়া হয়েছে, সেটা হলো, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না, এবং অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি, বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।
যে শপথটা লেখা হয়েছে, যে শপথের অংশটা লেখা হয়েছে, এই শপথটা যদি শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বীদের জন্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এই 3 প্রতিষ্ঠানের জন্যই তো এটা প্রযোজ্য। তো সেখানে যারা লেখাপড়া করে সবাই কি আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, নাকি অন্যান্য ধর্মের মানুষও রয়েছে? অন্যান্য ধর্মের মানুষও কি মুসলিম সম্প্রদায়ের মতোই সেই একই বাক্য, একই শব্দচয়ন তারা করবে? সেই ক্ষেত্রে সরকার কি ব্যাপারগুলো ভেবে কাজ করেছে? এই প্রশ্নও সামনে এসে যায়। সবথেকে বড় কথা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বাদ দিয়ে, যেমন সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন যে বৈষম্যহীন সমাজ গড়তে চায়, খুবই ভালো কথা। এই শব্দটা আপনি ঢুকিয়ে দিলেন, খুবই ভালো কথা। সমসাময়িক সময়ে এই শব্দটা খুব জনপ্রিয় শব্দ। কিন্তু মুক্তিযুদ্ধ কি দোষ করলো? অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দেশ গড়ার যে প্রত্যয়, সেটা কি দোষ করলো? আগামী প্রজন্ম তাহলে কি শিখে বড় হবে? কোন ইতিহাস তারা ধারণ করবে, কোন ইতিহাস তারা লালন করবে? সেই প্রশ্নটা সামনে এসেই যায়। সরকারের সিদ্ধান্তগুলো অনেকটা অস্পষ্ট, ধোঁয়াটে, এবং সরকারের মধ্য থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের সিদ্ধান্ত কারা নিচ্ছেন, এরা কারা, এরা কোন আদর্শের মানুষ, এরা কোনো একটা পক্ষের বায়াসড কিনা, এরা কোনো একটা পক্ষের পারপাস সার্ভ করছে কিনা, সেই প্রশ্নগুলো সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয় এই যে স্কুল কলেজের শপথ বাক্য থেকে মুক্তিযুদ্ধ মুছে ফেলা হলো, অসাম্প্রদায়িক চেতনা মুছে ফেলা হলো, বঙ্গবন্ধু মুছে ফেলা হলো? বঙ্গবন্ধু মুছে ফেলার কারণ রয়েছে। বঙ্গবন্ধু এখন যারা আছেন, শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে বঙ্গবন্ধুকেও দোষারোপ করতে চান। বঙ্গবন্ধুকে না হয় ধরলামই না, কিন্তু মুক্তিযুদ্ধ তো বঙ্গবন্ধুর চাইতেও বড় সম্পদ। মুক্তিযুদ্ধকে বাদ দিলে তাহলে আমাদের আর থাকে কি? অল্পের থেকে তাও বাঁচা যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে 24-এর এই গণ অভ্যুত্থানের বিষয়টা শপথ বাক্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়নি। তাহলে 16 কলা পূর্ণ হতো, তাহলে এটা প্রতিষ্ঠিত হতো যে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের চাইতে 24-এর যে সরকার পতনের আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান যেভাবেই আমরা সংজ্ঞায়িত করি না কেন, সেটাকে বড় করে দেখছি। কেউ বড় করে দেখার তো চেষ্টা করছি। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কোনো কিছুই হবার নয়, এটা একদিন না একদিন সবাইকে মানতেই হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।